এবার বিপক্ষ দলের শেষ বক্তা এস.এম. জিয়াউল আজিম। আমি জিয়াউল আজিমকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বোধ করি প্রতিপক্ষের বান্ধবীরা এখনো সংসার নামক যন্ত্রটিতে প্রবেশ করেননি। আর অফ দ্য রেকর্ড যদি কিছু হয়েও থাকে সেটি অবশ্য আমার জানা নেই। আপনাদের উদ্দেশ্যে ছোট্ট একটি কথা, বুঝবে সেদিন বুঝবে, সংসার যন্ত্রের চিপায় চাপায় সুখকে যেদিন খুঁজবে, কত ধানে কত চাল বুঝবে সেদিন বুঝবে। না জানি আমাকেও কি বুঝতে হবে, আল্লাহই জানেন কি আছে কপালে। শ্রদ্ধাভাজন সভানেত্রী এবং প্রাজ্ঞসুধী, অদ্ভুত একটি বিতর্ক আজকে হচ্ছে। সংসার সুখের হয় রমণীর গুণে, পক্ষে বলছেন 3 জন রমণী, শ্রদ্ধা সভানেত্রী একজন রমণী, এমনকি ঘণ্টাবাদিকা তিনিও রমণী। বুঝুন কি বেকায়দা অবস্থায় আমরা পড়েছি। এতদিন জানতাম নিজে যারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। সারা জীবনের এই শিক্ষাটুকু ভুলে গিয়ে আমার প্রতিপক্ষের বান্ধবীরা নিজেদের ঢোল নিজেরা এমনভাবে পেটাচ্ছেন যে তাতে তারা লজ্জিত না হলেও আপনাদের দেখে কিন্তু আমরা লজ্জিত হচ্ছি। ছি 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 ছি। আর কিছুদিন পরই হয়তো আপনারা সংসারে প্রবেশ করবেন, তাই তার আগে একটা প্রাইভেট প্রশ্ন করে নিই। আজকের এই বিতর্কের মাধ্যমে কি আপনারা ব্যক্তিগত ক্লিয়ারেন্স নিয়ে রাখছেন? প্রতিপক্ষের সাদিয়া যত সমস্ত গুণবতী রমণীর কথা বলে গেলেন, সমস্ত জনের বিপক্ষে একমাত্র একজনই যথেষ্ট, মাননীয় সভানেত্রী। বিশ্ব সংসারের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি ছিলেন একজন পুরুষ। সমস্ত বিশ্ব চরাচরের মধ্যে একমাত্র পরিপূর্ণ নিষ্পাপ যে ব্যক্তিকে সৃষ্টিকর্তা সৃষ্টি করেছিলেন, তিনি কি সমস্ত বিশ্ব সংসারকে সুখের বন্যায় বইয়ে দেননি? বহুব্রীহি নাটকের সেই ঔষধের দোকানদারের কথা মনে আছে, যিনি ভারাক্রান্ত হৃদয়ে ডাক্তার চরিত্রে রূপদানকারী আফজালকে বলছিলেন, আপনাদের সময়ে আপনাদের বয়সে সব রমণীকেই পরীর মতো মনে হয়। আপনার ভাবিকে দেখেছেন তো, আমরা ভালোবেসে বিয়ে করেছিলাম, তখন তাকে আমার সুন্দরী সম্রাজ্ঞী বলে মনে হতো, আর এখন তাকে দেখলে মনে হয় না উঠে দৌড় দেই। তুমি আমার প্রথম সকাল, একাকী বিকেল, ক্লান্ত দুপুর বেলা, এটি হলো বিয়ের পূর্ববর্তীকার ঘটনা। আর রমণীর সংসারের বিয়ের পরবর্তী দৃশ্যপট সম্পূর্ণ ভিন্ন। প্রথম সকাল শুরু হয় ঝঞ্ঝা বিক্ষুব্ধভাবে, ক্লান্ত দুপুর অক্লান্ত হয়ে যায়, আর বিকেলবেলা অফিস থেকে ফেরার সাথে সাথেই বিভিন্ন রকম প্রশ্ন। বাজার আনোনি কেন? বোনাস পেয়েছ? প্রতিপক্ষের তুবাইশিকে বলছি, সে সন্দেহ প্রকাশ করে গেছে যে আমরা রমণী ছাড়া আর কাউকে বিয়ে করব কিনা। আপনার জ্ঞাতার্থে বলছি, রমণী ছাড়া আর কাউকে বিয়ে করার প্রথা বাংলাদেশে নেই। একজন রমণীর কথা বলছি, তেনারা থাকেন 5 তলা বিল্ডিংয়ের দোতলায়। তাদের এবং সেই রমণীকে আশেপাশে সবাই চেনেন, কারণ 3 তলায় একটু শব্দ হলে তিনি নিজেই উঠে এসে তাদের সাইজ করেন, আর নিচতলার বাসিন্দারা ঘন ঘন বাসা বদল করেন। কাচুমাচু চেহারার বেচারা স্বামীকে দেখে ভাবতে কষ্টই হয় এনারা একদিন ইয়ে করে বিয়ে করেছিলেন। এই রমণীর সংসারে সুখ তো কোন ছাড়, আশেপাশের গাছগাছালিতে কাকপক্ষী বসারও সাহস করে না। রমণীর সংসারে এসে যদি সুখের বন্যাই বইয়ে দিতেন, তবে বাসর রাতে বেড়াল মারার প্রয়োজন পড়তো না। বিভিন্ন ম্যাগাজিন অনুষ্ঠানে 2 কথা বলার পরই কীর্তিমানদের ভীত কণ্ঠে বলতে হতো না যে আমাকেও বাড়ি ফিরতে হবে। সুরঞ্জনা, ওইখানে যেও নাকো তুমি, বলো নাকো কথা ওই যুবকের সাথে। এত আকুতির পরও সুরঞ্জনারা চলে যায়। নির্বসান উপন্যাসের জরিরা চলে যায় আনিসদের বুক খালি করে। নিরাপত্তার উষ্ণতায় চলে যায় নীলাঞ্জনারা, নচিকেতাকে উপেক্ষা করে ফ্ল্যাট আর গাড়ির মোহে। বরুণারা চলে যায় মোটা মানিব্যাগধারী টেকোদের সংসারে। হয়ে যায় যে কোনো নারী, কেউ কথা রাখে না। এবার আপনিই বলুন শ্রদ্ধাভাজন সভানেত্রী, এই সমস্ত রমণীরা যারা তাদের দ্বিতীয় বিশেষ ভালোবাসার সংসারে প্রবেশ করছেন, তারা সেই সংসারের জন্য কি সুখ বয়ে আনবেন? রমণীর সংসারে প্রবেশের পূর্ব শর্ত হচ্ছে বিয়ে। যদি সেটেল ম্যারেজ হয় তবে তো কথাই আছে, আগে দর্শনধারী তারপর গুণ বিচারী। সুতরাং রমণীর গুণ সেকেন্ড প্রায়োরিটিতে। আর এই ধরুন কিছুদিন একসাথে ঘোরাফেরা, ফুচকা খাওয়া, মানে ওই ইয়ে করে বিয়ে করলে তো কোনো কথাই নেই। দুপক্ষের মা বাবারাই এমনভাবে দুদিকে মুখ ঘুরিয়ে বসে থাকেন যে তাদের সেই ঘোরানো মুখ পূর্বাবস্থায় ফিরিয়ে আনতে রমণীর একটু আধটু গুণে হয় না, কয়েক টন গুণের প্রয়োজন হয়। পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল, আর আমার হৃদয় জুড়ে শুধু তুমি, সেটি বিয়ের আগেকার ঘটনা। প্রতিপক্ষের তুবাইশি আমাদের চোখ নিয়ে কি একটা জানি বলে গেলেন যে আমাদের চোখের চিকিৎসা করতে
ডাক্তার সাদিয়া যাবেন বা এমন একটা কিছু। আমি কিন্তু এখান থেকে পরিষ্কার দেখতে পাচ্ছি যে আপনারা তিনজন বসে আছেন। এটি প্রমাণ করার জন্য যথেষ্ট যে আমার চোখ ভালো আছে। চোখ যদি খারাপ থাকতো তবে হয়তো দেখতাম আপনারা শুয়ে আছেন অথবা গড়াগড়ি করছেন। ঘটনা কিছুদিন আগে আমি সলিমুল্লাহ মেডিকেল কলেজের মেডিসিন 2 বিভাগে গিয়েছিলাম। সেখানে ইন্টার্নিরত ডাক্তার সাদিয়া ফয়জুন্নেসার সাথে দেখা। আপনারা কি কেউ তাকে চেনেন? আচ্ছা, যাই হোক, একটি সিরিঞ্জ পরিষ্কার করতে গিয়ে তিনি সেটা এমন ভয়ঙ্করভাবে ঝাঁকাচ্ছিলেন, আল্লাহ না করুন তার পরবর্তী বৈবাহিক জীবনে তিনি যদি স্বামীর মানিব্যাগ কিংবা বাচ্চাদের কান ধরে ওরকম 2-1টা ঝাঁকি দেন, তবে তার সংসারের সুখ খুঁজতেই থাকবেন। কপাল ভিজিয়ে গেল 2 নয়নের জলে। বিভ্রান্ত হবার কিছু নেই। কপালের অবস্থান নয়নের উপরে হওয়ার পরও কিভাবে কপাল ভিজে যায়, এর পরও আরেকটি লাইন দেখুন। ঘণ্টাবাদিকা রমণী আমাকে কথা বলতে দিতে চাইছেন না। এর পরেও আরেকটি লাইন আছে, সেটা হলো 2 পা বাঁধা ছিল গাছেরও ডালে। তেমনি সংসার সুখের হয় রমণীর গুণে, এটি প্রথম লাইন। পরবর্তী আরও একটি লাইন আছে, দুটো লাইন একসাথে বলি। সংসার সুখের হয় রমণীর গুণে, যদি সে রমণী স্বামীকে মানে। শুভেচ্ছা। ধন্যবাদ এস এম জিয়াউল আজিম।